হত্যাকারী চক্রকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করা সহ 2 দফা দাবি জানিয়েছে শরীফ ওসমান হাদির হাতে গড়া সংগঠন ইনকিলাব মঞ্চ। আজ রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এই সংবাদ সম্মেলনে যথোপযুক্ত ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সহ ও সহকারী উপদেষ্টা খোদাবক্স চৌধুরীকে পদত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি বিবৃতির মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে 2 দফা দাবি জানিয়েছে। তাদের প্রথম দাবিটি হলো জুলাই অভ্যুত্থানের খুনের পরিকল্পনাকারী, সহায়তাকারী এবং যারা খুনিদের পালিয়ে যেতে সাহায্য করেছে তাদের সবাইকে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। বিশেষ করে গত 12 ডিসেম্বর থেকে এখন পর্যন্ত এই খুনিদের বিচারের বিষয়ে সরকার কি পদক্ষেপ নিয়েছে সে সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে জাতির সামনে ব্যাখ্যা দিতে হবে। দ্বিতীয় দাবিতে ইনকিলাব মঞ্চ জানায়, গোয়েন্দা সংস্থাগুলোর ভেতরে এখনো আগের ফ্যাসিস্ট সরকারের যেসব দোষর লুকিয়ে আছে তাদের দ্রুত চিহ্নিত করতে হবে এবং গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। বিবৃতি শেষে ইনকিলাব মঞ্চ হুঁশিয়ারি দিয়ে বলেছে, আজকের সংবাদ সম্মেলনে যথোপযুক্ত ব্যাখ্যা প্রদানে ব্যর্থ হলে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী উভয়কেই পদত্যাগ করতে হবে। 12 ডিসেম্বর ঢাকা 8 আসনের নির্বাচনী প্রচারণার সময় মাথায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। 1 সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জুলাই বিপ্লবের এই সম্মুখ যোদ্ধা। মাইশা মালিহা, সময়ের আলো।